30K টপ 3 স্মার্টফোন। যাদের বাজেট 30,000 টাকা বা 30,000 টাকার কম তাদের জন্য আজকের ভিডিওটা। এই বাজেটের মধ্যে একটি থেকে যা যা পাওয়া দরকার, ডিজাইন বলেন, ডিসপ্লে সেকশন বলেন, গেমিং এর জন্য পারফরমেন্স যুক্ত ফোন, ফটোগ্রাফির জন্য ভালো ক্যামেরা, লং টার্ম ইউজের জন্য বড়সড় ব্যাটারি ব্যাকআপ, প্রায় একটা বাজেট ফোনে যা থাকা দরকার সব থাকছে এই তিনটি ফোনে। এমনকি কানেক্টিভিটি, ফিচার্স এবং ইউজেবিলিটির দিক থেকেও এগিয়ে থাকবে তিনটি ফোন। আমরা ফোনগুলোকে লিস্ট অনুযায়ী ভাগ করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমাদের লিস্ট নাম্বার 3-এ রয়েছে CMF ফোন 2 Pro। যদি বাজেট কিনা আপনার 30,000 টাকা বা 30,000 টাকার কম হয় তাহলে এর 8/128GB ভেরিয়েন্ট আপনারা 29,000 টাকায় পেয়ে যাবেন। রিসেন্টলি এই ডিভাইসটি বেশ হাইফে রয়েছে, ক্যামেরার দিক থেকে প্লাস ব্যাটারি ব্যাকআপ, ডিসপ্লে সেকশন সব দিক থেকে ফোনটি এগিয়ে রয়েছে। ফোনটিতে ম্যানুফ্যাকচারার রেটেড ওয়াটার রেসিস্ট্যান্ট রয়েছে যা ধুলাবালি পানি প্রতিরোধে সক্ষম, আর আপনার ভিজুয়াল এক্সপিরিয়েন্স এবং কন্টেন্ট ওয়াচিং হবে অসাধারণ। কেননা 6.77 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 120Hz এর রিফ্রেশ রেট রয়েছে, এমনকি HDR10+ এর মতো সাপোর্টও রয়েছে। ক্যামেরা সেগমেন্ট বলতে গেলে এক কথায় অসাধারণ। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, 50 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, 50 মেগাপিক্সেলের টেলিফটো এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং ক্যামেরাটি অবশ্য ওয়াইএস সাপোর্ট করে, যার ফলে রিয়েল ক্যামেরা দিয়ে আপনারা 4K 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরায় 60 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে যা দিয়ে 1080x30fps ভিডিও রেকর্ডিং করা যাবে। গেমিং এর জন্য বেশ ভালো একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, MediaTek Dimensity 7300 Pro চিপ, যা 8GB RAM এর সাথে রয়েছে, যার ফলে আপনি ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, PUBG এর মতো গেমগুলো অনায়াসে খেলতে পারবেন। কানেক্টিভিটির দিক থেকে ফোনটি পিছিয়ে থাকছে না। NFC ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার, USB Type-C পোর্টের মতো সুবিধাগুলো রয়েছে ফোনটিতে। এই ফোনটা ব্যালেন্স একটা স্মার্টফোন ছিল এবং গোছানো একটি ফোন ছিল। তো আমাদের লিস্টে নাম্বার 2-এ রাখছি Realme 12 Pro Plus। আপনার যদি হাতে আর 1000 টাকা বেশি থাকে, লাইক 31,000 টাকা, তাহলে আপনি চয়েস করতে পারেন 12512GB এর এই ফোন। আগের ফোনটা থেকে এটা একটু এগিয়ে থাকছে, কেননা স্টোরেজের ক্ষেত্রে এবং ক্যামেরার ক্ষেত্রেও এই ফোনটি এগিয়ে থাকবে প্রথম ফোনটি থেকে। এই ফোনের ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, 64 মেগাপিক্সেলের টেলিফটো যা ওয়াইএস সাপোর্ট করে। আপনারা জানেন ওয়াইএস সাপোর্টেড ফোন এক কথায় অসাধারণ ক্যামেরা সেগমেন্ট হয়ে থাকে। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। এই রিয়ার ক্যামেরাটি দিয়ে 4K 30fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এমনকি ফটোগ্রাফির ক্ষেত্রে এক কথায় অসাধারণ একটি ক্যামেরা সেগমেন্ট হতে চলেছে এই বাজেটে। আপনারা যারা ফটোগ্রাফার আছেন তাদের জন্য এই ডিভাইসটি হতে পারে এক কথায় অসাধারণ। এমনকি ফ্রন্ট ক্যামেরাও থাকছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, যা দিয়ে 1080x30fps ভিডিও রেকর্ডিং করা যাবে। ফটোগ্রাফি হবে একদম অসাধারণ, এবং বিশাল স্টোরেজ প্লাস গেমিং এর জন্য এই ফোনটা সেরা প্রসেসর হিসেবে থাকছে Snapdragon 7S Gen 2, যা দিয়ে ভালো গেমিং করতে পারবেন। Realme এই ফোনে থাকছে 5000 mAh এর ব্যাটারি, 67 ওয়াটের চার্জার, এবং সাথে থাকছে IP65 এর রেটিং। এমনকি ডিসপ্লে সেকশনেও বেশ অ্যামোলেড স্ক্রিনের একটি ডিসপ্লে রয়েছে, 120Hz এর রিফ্রেশ রেট রয়েছে। তো এক কথা বলতে গেলে ফোনটি ক্যামেরা বলেন, গেমিং বলেন, ভিজুয়াল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এক কথায় অসাধারণ। সো ক্যামেরার ক্ষেত্রে প্লাস গেমিং এর ক্ষেত্রে এবং ভিজুয়াল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রেও ফোনটি CMF ফোন 2 Pro থেকে একটু এগিয়ে থাকছে। সো আপনি যদি ক্যামেরার জন্য একটি ফোন চান তাহলে এই ডিভাইসটি চয়েস করতে পারেন। এটি একটি পুরনো ফোন, বাট এটি প্রায় যখন রিলিজ হয়েছে তখন 34,000 টাকা ছিল এটির দাম। অনেকে কিনতে পারেন না, কিন্তু এখন ফোনটি আপনি মাত্র 31,000 টাকায় কিনতে পারবেন। তো আমাদের লিস্টে নাম্বার 1-এ রাখা হয়েছে iQOO এর একটি ফোন, iQOO Z9 Turbo। এটাকে 1-এ রাখার কারণ হচ্ছে এটি অন্য দুটি ফোন থেকে পারফরমেন্সে এগিয়ে থাকবে। বাজেট যদি আপনি 30,000 টাকা থেকে একটু বাড়াতে পারেন, লাইক 32,499 টাকা, তাহলে এর 12256GB ভেরিয়েন্টটি নিতে পারেন। ফোনটিতে অ্যামোলেড প্যানেল রয়েছে, 120Hz এর রিফ্রেশ রেট রয়েছে, HDR এর সাপোর্টও রয়েছে, এবং তার থেকে বড় কথা হলো ফোনটি বেশ শক্তিশালী একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, Qualcomm Snapdragon 8S Gen 3 UFS 4.0 স্টোরেজ টাইপ। আপনি যদি গেমিং টাইপ একটি পারফরম্যান্স সেন্ট্রিক ফোন নিতে চান তাহলে অবশ্যই এই ফোনটা একটু দেখতে পারেন। এই ফোনটির
পারফরমেন্সের দিক থেকে অন্য দুইটি ফোন থেকে এগিয়ে থাকছে এবং ক্যামেরাতেও বেশ ভালো একটি ক্যামেরা সেগমেন্ট ব্যবহার করা হয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন শুটার, পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে। তো ক্যামেরার দিক থেকেও ফোনটি বেশ ভালোই পারফর্ম করবে। আর এই প্রসেসরটির কারণে আপনি যে কোনো লেভেলের গেম একদম অনায়াসে খেলতে পারবেন একদম স্মুথে। আর বলতে গেলে গেমিং এর জন্য আপনাদেরকে ফোনটির ব্যাটারি সেগমেন্টেও বেশ ভালো একটি সেগমেন্ট ব্যবহার করা হয়েছে। 6000 mAh এর ব্যাটারি এবং 80 ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে। এই ছিল মূলত টপ 3 স্মার্টফোন নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা। সো আজকের ভিডিওটা থেকে যদি আপনারা একটু হলে ইনফরমেটিভ তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নেক্সট ডে আপনারা কোন ফোনটি নিতে চান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।